খাওয়া দাওয়া করো, আরাম করো, তারপরে তুমি দেখে নিবা ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। বলে না না না, আমার শরীরের মধ্যে আগুন ধরেছে, তোমার পেটের মধ্যে কি ছিল, ছেলে ছিল না মেয়ে ছিল, কি হয়েছে তাড়াতাড়ি বলো। মা চোখের মধ্যে পানি নিয়া বলে নাইয়া কালবি গো, ধরে বলে পা ধরে বলি তুমি সন্তানটাকে মেরো না, মেরো না, ওই মেয়েটাকে মেরো না, মেয়েটা এত সুন্দর হয়েছে যার কোনো তুলনা হবে না, তুলনা হবে না। আমার দাইয়া কালবি বলে, দাইয়া কালবি এই কথা বাংলা বলতে বলতে হযরতে জামিলা, জামিলা নামের অর্থ, জামিলা নামের অর্থ হচ্ছে পছন্দ, খুবসুরত, দেখতে ভালো। জামিলা এসে বাবার দামান ধরে বলে বাবা গো, ও বাবা কোথায় ছিলে গো বাবা, সবারে বাবা সবাইকে কোলে নাই, কিন্তু আমাকে কেউ কোলে নিল না বাবা। জন্ম নেবার পরে আপনাকে দেখিনি গো বাবা, আজকে দেখা হলো, কই গিয়েছিলে, কই গিয়েছিলে। যখন বাবা বলে ডাকেছে বিয়ে হয়, জামিলা যখন জামিলা বাবা হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা বলে ডাকলো দাহিয়া কালবিকে, দাহিয়া কালবির মনের মধ্যে যেন আগুন জ্বলল, চিৎকার মানে ডেকে বলে ও আমার স্ত্রী গো, মেয়েদেরকে কতল করেছি, কারো মেয়েকে জীবিত কেটে দিয়েছি, কারো মেয়েকে গলা টিপে মেরেছি, কারো মেয়েকে পাথর মেরে মেরেছি। ও আমার যাও আমার স্ত্রী গো, তুমি নিজের মেয়েকে কেন বাঁচিয়ে রাখলে, কেন মানলে না। স্ত্রী বলে দাইয়া কালবি, ছেলের মেয়েটার মুখখানা দেখে তোমার কি মায়া দয়া হয় না, এটা এত সুন্দর দেখতে গজির মতো আর দুনিয়ায় কেউ সুন্দর নাই, পছন্দ নাই, তোমার বাবা বলে ডাকে তোমার মনটাকে ঝুরাই না। ও আমার স্বামী গো, তুমি যে একবার বলে দাও মারবো না, আমি মেয়েকে নিয়ে দুনিয়ার কোনার মধ্যে চলে যাব, আমি তোমাকে স্বামী বলে পরিচয় দেব না, আমার মেয়েও তোমাকে বাবা বলে পরিচয় দেবে না। বেলা হলো, খাওয়া দাওয়া করার পরে বিছানার মধ্যে শুয়েছে আমার জামিলা, দাইয়া কালবির জানো হাত চেপতে শুরু করলো, পা চিপতে শুরু করেছে, মাথা চিপতে শুরু করেছে, বেড়াতে অনেক ঘটনা রয়েছে। সকালে বেলা হলো, দাইয়া কালবি নিজের মেয়েকে নিয়ে দাওয়াত খাওয়ার নামে নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে বেশ কিছুক্ষণ যাবার পরে এক জায়গার মধ্যে খাদ খুঁজছে, গর্ত খুঁজছে, গর্ত খুঁজছে। আমার দাইয়া কালবি যখন তার গর্ত খুঁজছে, হযরতে জামিলা বলে ও বাবা কিসের জন্য গর্ত করো, কিছু বলছে না, কিছু বলে না, কিছু বলে না, গর্ত করতে গর্ত করতে করতে শেষ বেলায় এক বেলায় এমন সময় এলো আমার জামিলা 5-6 বছরের মেয়ে গো জামিলা, আমার জামিলা হাতখানা ধরে মুখের মধ্যে একটা ঠাস করে চড় মারল, চড় মেরে যেন ওই খাদের গর্তর মধ্যে যেন ফেলে দিল। আমার হযরতে জামিলা বলে বাবা গো মেরো না, মেরো না, যদি আমার মেয়ে হয় দুনিয়ার মধ্যে অপরাধ করেছে, আমি মেয়ে হয়ে দুনিয়ার মধ্যে যদি পাপ করেছি, আমি তোমার বেটি হয়ে যদি দুনিয়ার মধ্যে পাপ করেছি গো বাবা, বাবা আমি সইতে পারি না। দাইয়া
কালবির যেন মনের মধ্যে রময় না দাইয়া কালবি আর একটা তারপর মেরেছে আল্লাহ লেগেছে আরশের আল্লাহ ময় লেগেছে আমার হযরতে জিবরাইল বলে মাবু তোমার কচি বান্দিকে তাপ্পর মারে গো আল্লাহ একবার আপনি হুকুম দাও গো আমি দাইয়া কালবির হাত কেটে নিব আমার আল্লাহ বলে জিবরাইল রে না রে না গো হাত কাটতে হবে না দেখো দেখো কি হয় রাধার যেন ওই হাত কানা ধরে ওই একবার চলে গিয়ে গর্তের মধ্যে ফেলে দিল গর্তের মধ্যে যখন ফেলেছে চিৎকার মেরে দেখে 6 বছরের মেয়ে বাবা 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 বলে ডাকলো বাবা বলে ডাকছে তবু রহম হলো না পাশে ছিল একখানা পাথর যে পাথরের ওজন আপনার 23 কেজি ওই 23 কেজি পাথর গো হযরতে তার হযরতে বাবা তার ওই পাথর খানা তুললো পাথর খানা তুলে জামিলার বাবা পাথর খানা তুলে যেন ফেলে দিল যখন পাথর ফেলেছে প্রথম পাথর হযরতে জামিলা পা মুবারকের মধ্যে পড়লো পা যেন টুকরা টুকরা হয়ে গেল পা যেন গুঁড়া হয়ে গেল ভেঙে দ্বিতীয় পাথর তুলেছে দ্বিতীয় পাথর তুলে তার বাবা মাইয়া হযরতে ঘুমাইয়া তুলে যেন পাথর আবার ফেকলো গর্তের মধ্যে যখন জামিলা বাবা যখন ওই পাথর ফেললো দ্বিতীয় পাথর বুকের মধ্যে পড়লো বুকের মধ্যে যখন পাথর খানা পড়ে জামিলার কলিজা যেন ফেপসে গেল কলিজা যেন চেপে গেল ফেপসা এক হয়ে গেল ফেপসা সবারই আলাদা আলাদা হয়ে গেল আমার জামিলা তবুটাকে বলে বাবা তোমার হাত ধরে গো বাবা বেরো না আমার মা সহ্য করতে পারবে না বাবা বেরো না বেরো না বেরো না তৃতীয়বার আবার পাথর মারে হযরতে জামিলা মাথা মুবারকের মধ্যে যখন পাথর পড়লো পাথর পেতে মাথার মগজ খানে যেন আর মাথা থেকে বের হয়ে গেল আলিদা হয়ে গেল তবু আমার জামিলা যেন বাবা বাবা বলে তাকে এটাকে জীবিত পাথর মেরে গেলে উপরতে যখন মেয়ের জীবন যাচ্ছে না উপর থেকে মাটি দিয়ে চাপিয়ে দিয়ে চলে আসলো যখন বাড়ির মধ্যে ফিরে গো হযরতে আমার বাবা যখন বাড়ির মধ্যে ফিরে চিৎকার করে ডেকে বলে বাবা পিছন দিক থেকে আওয়াজ আসছে বাবা বাবা বলে পিছন দিক থেকে উল্টে দেখে পিছনে কেউ নাই বেরের মধ্যে বাড়ির মধ্যে চলে আসলো মধ্যে এসে হযরতে জামিলার মা জামিলার বাবা গো আপনার মেয়ে আমার জামিলা কই আপনি তো দাওয়াত খেতে নিয়ে গেছিলেন আমার জামিলা কই যখন মা জামিলার কথা বলে হযরতে আঞ্জেলার বন্ধু ছিল বেড়াদার কোন করে শুনুন এই জায়গায় ওয়াকিয়ার মধ্যে আপনারা হযরতে উমাইয়ার বক্তব্য শুনতে পাবেন হযরতে আঞ্জেলারও শুনতে পাবেন বেড়াদার মিল্লাতে ইসলামিয়া ওই দাইয়া কালবি প্রাণের হাত কানা ধরে বলে প্রাণের স্ত্রী গো
জীবনের মধ্যে একটা বড় গলতি করলাম, আমি নিজের মেয়েকে জীবিত দফন করে আসলাম। দাইয়া কালবি বলে ও গো প্রাণের স্ত্রী, জীবনে আমি বড় গলতি করেছি। দাইয়া কালবি বলে ও গো প্রাণের স্ত্রী, জীবনে আমি বড় অপরাধ করেছি। নিজের মেয়ে জামিলা, নিজের মেয়ে জামিলা কে জীবিত করেছি, নিজের মেয়ে জামিলা কে জীবিত মেরেছি। জামিলার মা বলে ও গো দায়া কালবি, কি তুমি করিলে নিজের মেয়েকে মারলে? কাঁদিল নাকি তোমার মান, ঝরল নাকি তোমার নয়ন? কাঁদিল নাকি তোমার মান, ঝরিল নাকি তোমার নয়ন? একে মন তুমি বাবা জামিলাকে জীবিত দফন করিলে। দাইয়া কালবি বলে ও গো দয়ার নবী, শোনো গো আমিনার লাল আমার কি হবে? দাইয়া কালবি নবীর কাছে এসে সব ঘটনা বললেন। ঘটনা বলার পরে সব ঘটনা বলছেন এমনি এমনি আমি নিজের মেয়েকে কতল করেছি। আমার দয়ার নবী বলেছে আচ্ছা তুমি এই কতল করেছো, তুমি তওবা করো। আচ্ছা কেউ যদি চান্দা এনেছে তো চান্দা কে দিবেন না, শুধু ফিরি ফিরি কথা শুনবেন। আচ্ছা যজ্ঞ মেরে যজ্ঞ পেটি একজন কি হবে মাত্র 500 টাকার দাতা, একজন বাকি আমি খাতে পারবেন হবেন না কেউ? ও কেমনে যাবোগে মাসি, কেমনে যাবোগে খালা, কেমনে যাবোগে নানি, কেমনে যাবোগে? দানো খরত যদি নাই করিবে ও নানি, দানো খরত যদি নাই করিবে কেমনে জান্নাত পাবোগে? কেমনে যাবোগে খালা, কেমনে যাবোগে? আপনারা যেতে চান না? একমাত্র এখন হাত চেয়েছি বাবা দ্বারা টাকাটি লক্ষ্মী ভান্ডার টাকা ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে বদিরা সব খুশি হল যে। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার যে মারা সব খুশি হল যে। মাসে মাসে 1000 টাকা করে ঢুকে সবার খাতায়, মাসে মাসে 1000 টাকা ঢুকে সবার খাতায়, ফটো পি দেখায় মোবাইলে। লক্ষ্মী ভান্ডার আপনার পান্ডা ভাত তো সবাই মোটামুটি শেষ করে দেবো। না না ঘুম লেগেছে, শেষ করো শেষ করো শেষ করো। কোন মতো শেষ? একটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে দাও, হবে না কেউ? তো অর্ধেকটা লক্ষ্মীর ভান্ডার, আপনাদের টাকা অনেক হবে না মা?
আল্লাহ মায়ের মনটা বলে খুব নরম গো। কিন্তু ক্রিয়াকে এসেছেন নাকি যে জালসা শুনবো কিন্তু তাই দিব না। আর আমি আমাকে ফকির যতক্ষণ মধ্যে লিব না আমিও ছাড়বো না। একজন হবেন না? আচ্ছা ওর যে করবেন আর 100 টাকা করে হবে তো নাই? হায় আল্লাহ। আর 10 টাকা কারো আছে, 10 টাকা কারো আছে, 10 টাকা আছেন তো ডাল তো মাথা এই চাদরটা ডালতে জি বাবা ডালতে চাদরটা এই আতো চাদরটা এই চাদরের মধ্যে দাও তো মহব্বতে সুবহানাল্লাহ। এত 500 কি নাম গো? বলি নারে তাকবীর নারে রিসালাত। জগমাইনে জগমাটা ছিল মাহফিলেতে 500 টাকা আল্লাহ মসজিদে লাগাইতে। আমিন আমিন মালাই আমিন আমিন। এই দানকে তুমি কবুল করো আল্লাহ গফুরুর রহিম। আর একজন হবে না জড়া? একটা জড়া আল্লাহ বলেছেন আমি সব কিছু জড়া করেছি। আল্লাহ বলেছে আমি আসমান বানালাম তার সঙ্গে জড়া। আল্লাহ বলেছে আমি মসজিদ তৈরি করলাম, শুধু মসজিদ তৈরি করলে তো হবে না, মাদ্রাসা তৈরি করে দিলাম। আল্লাহ বলছে আমি জড়া করেছি। আল্লাহ বলছে আমি নিজের বন্ধু, আমি আল্লাহ আমার বন্ধুকে বানালাম মুহাম্মদ রাসূলুল্লাহ জড়া। আমি প্রথমে করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গে জড়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি জড়া করলাম 12টা অক্ষর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 12টি অক্ষর দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবই কিছু আল্লাহ জড়া তৈরি করেছে। আপনারা 500 টাকা দিয়ে কি একজন জড়া হবেন না? জান্নাতে একসাথে যাবেন, একসঙ্গে সাথে থাকবেন, হবে না? ছেলের কাছ থেকে মেয়ের কাছ থেকে পিছন দিক থেকে বাপ আপনারা তো এদিকে আসলেন না, ভিতর দিকে আসলেন না, তাহলে ওখান থেকে একজন হাত খাড়া করুন তো 500 টাকা হাত খাড়া করেন তো, কই দেখতে পাচ্ছি একজন করেন 500 টাকা হবে না? আচ্ছা মারা আপনারা করে দেন তো, ছেলেরা হচ্ছে না তো, লক্ষ্যের ভান্ডার হবে না মা? হবে না? ঘর বেঁধেছে মা পে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তিবাল রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। 10 মাস 10 দিন রেখেছিল যতনে, প্রসব দিল মা গয়ামায় কত কষ্ট করে। হায় গয় আমার মা জননী দেখালে বিশ্বভূমি, হায় গয় আমার মা জননী দেখালে বিশ্বভূমি। কাটা গাছ ধরা এলে ফল রে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের চোখে জল। কিন্তু 1000 টাকা দিয়ে হলো না, 500 টাকা দিয়ে হলো না কেউ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের বাণী। কোরআনের হাদিয়া দিতে পারবেন? কোরআনের একটা মাত্র 350 টাকা দাম হাদিয়া, 350 টাকা দিতে পারবেন মারা। দুনিয়াতে যত আপনার মধু চিনি আছে সব থেকে মিষ্টি কোরআনের বাণী না? কই বলতে চান? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের বাণী। শোনো না বলে রাব্বানা, শোনো না বলে রাব্বানা, এই কোরআন সব কিতাবের সেরা মনি।
দুনিয়াতে আছে যত চিনি আর মধু, দুনিয়াতে আছে যত চিনি আর মধু, সব থেকে দামি হলো কোরআনের বাণী। হায় আল্লাহ, একজন হবেন না? এত মনে একটা পাথর বসে রাখি আল্লাহ কি না। তোমরা শোনো গো মন দিয়া, মদিনা হি কান্দা নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনা হি কান্দা নবী উম্মতের লাগিয়া। হায় হায় সাবিরা আতর বানায় নবীর গাম দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনা হি কান্দা নবী উম্মতের লাগিয়া। ও পাগল মন মান রে, মন কেন চলে যায় মদিনায়। এটা তো অনেক গজল ছিল, অনেক বক্তব্য ছিল, সময় নাই, সময় শেষ। ব্রাদার আর কি বলবো, সময় জীবনে যদি হয় হায়াত থাকে আবার মোলাকাত হবে ইনশাআল্লাহ, শোনাবো শেষ করি নাকি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া